শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মসেন মহাতের মহোদয় উপস্থিত। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় সুদেশক জিনরতন মোস্তবির মহোদয়, প্রিয়ভাজন সংঘরত্ন স্থবির, বহু গ্রন্থ প্রণেতা রাহুল স্থবির প্রমুখ ও মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ, যাকে স্মরণ করে আজকের এই মুহূর্তে পুণ্যময় আয়োজন। আপনাদের পরম জ্ঞাতি, আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র প্রয়াত শ্রদ্ধা অনুপাসক দিলীপ কুমার বড়ুয়ার পারলৌকিক ঊর্ধ্বগতি কামনা করে পুণ্যদান করছি। একটি ছোট কিন্তু গ্রন্থটি অত্যন্ত বিখ্যাত, জাস্ট বি গুড। তার বিখ্যাত লেখক টি.ওয়াই. লি তিনি খুব একটি সুন্দর উপমা দিয়েছিলেন স্বর্গ নরক সম্পর্কে। আমি সেটা দিয়ে এই দেশনাটা শুরু করছি। আমরা সাধারণত স্বর্গে যাওয়ার জন্য অনেকেই বুদ্ধকে বন্দনা করি, ধর্মকে বন্দনা করি, সংঘকে বন্দনা করি, অনেক দান পুণ্যকর্ম সম্পাদন করি এবং স্বর্গে যাওয়ার জন্য আমরা অনেকেই প্রার্থনা করি। অনেকেই সৎভাবে চলার ক্ষেত্রে চিন্তা করে, আমি যদি এরকম চলি তাহলে আমি স্বর্গে যেতে পারবো, আমি এরকম করতে পারলে স্বর্গে যেতে পারবো। এরকম করে আমরা স্বর্গে গিয়ে অনেক সুখের কথা ভাবি। আবার অনেকেই মনে করে যে আমি এরকম যদি খারাপ কাজ করি তাহলে আমাকে নরকে যেতে হবে, নরকে অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। অনেকে 1 ঘন্টা 2 ঘন্টা তিনি বই পড়ছেন, সূত্রপাঠ চান্টিং তিনি করছেন বা শুনছেন, কেন? যেন আমরা স্বর্গে যেতে পারি। তো বিখ্যাত লেখক যে টি.ওয়াই. লি তিনি বলছেন, আপনাকে স্বর্গে যাওয়ার জন্য এত কিছু করার দরকার নেই, জাস্ট বি গুড, আপনি ভালো হন। অর্থাৎ আপনি যদি একজন ভালো মানুষ হন তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, আপনি আপনিতেই স্বর্গে গমন করবেন। যদি আপনি ভালো মানুষ হন তাহলে আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই। এত কিছু যে আমরা করছি তার কারণটা হচ্ছে ভালো মানুষ হওয়ার জন্য। বুদ্ধের আদর্শ শিক্ষায় যে নির্বাণ তত্ত্বের কথা আমরা বলছি, সে নির্বাণ তত্ত্বেই কিন্তু একজন ভালো মানুষ হওয়ার কথা আমাদেরকে ব্যক্ত করে। কেন? যদি প্রশ্ন করা হয় অরহত কি, আমরা অবশ্যই কম বেশি জানি। তো অনেকে আবার মনে করে অরহত মানে উঠতে পারে আকাশে, অনেকে মনে করে অরহত মানে অপরের চিত্ত সম্পর্কে বলতে পারে অথবা অপরের মনের কথা বলতে পারে, অরহত মানে ভবিষ্যৎবাণী করতে পারে, মৃত্যুর আগামীকাল কী হবে, পরশু কী হবে, অরহত মানে মৃত্যুর পরে কোথায় গেছে সেটা বলতে পারে। এই ধরনের ধারণায় অনেক অরহতকে চিহ্নিত করে, কিন্তু আসলে শুধু এই অর্থে অরহত নয়। অরহত মানে একজন ভালো মানুষ। বান্ধে ভালো মানুষ কি? যার কাছে লোভ নাই, দেশ নাই, মোহ নাই। আপনি ভালো মানুষ চিনবেন কিভাবে? যেমন আমি ভালো কথা বলি, আপনি কি মনে করেন আমি ভালো মানুষ? একজনে দীর্ঘ 20 বছর চোখ বন্ধ করে ধ্যান করেছে, আপনি কি মনে করেন তিনি ভালো মানুষ? একজনে 90 বছর 80 বছর ভিক্ষু জীবন যাপন করেছে, আপনি কি মনে করেন তিনি ভালো মানুষ? একজনে 50 কোষ 30 কোষ ধ্যান করেছে, আপনি কি মনে করেন তিনি ভালো মানুষ? একজনে প্রতিদিন বিহারে আসা যাওয়া করে, আপনি কি মনে করেন তিনি ভালো মানুষ? একজনে প্রতিদিন সেই
একেবারে 3-4 ঘন্টা প্রার্থনা করে বন্দনা শুরু করলে শেষ করে না। যেমন অনেকে বলে ভান্তে মনে হয় খোদাকে নামিয়ে ফেলবে, বুদ্ধকে নামিয়ে ফেলবে না। আপনি কি মনে করেন তিনি ভালো মানুষ? না। ভালো মানুষ চেনার 3টি উপায় আছে। সেই 3টি উপায় কি? যে মানুষের কাছে যত লোভ কম, যে মানুষের কাছে যত দেশ কম, যে মানুষের কাছে যত মোহ কম, আপনি মনে করবেন তিনি তত ভালো মানুষ। একজন মানুষ 10 দিনের কোর্স করে বাড়িতে ফিরছি, ঘাটায় আগমনীতে ঢুকবে, ঠিক দেখা গেল তার পাশে তার ভাই সেই সীমানা নির্ধারণ করার সময় 1 ইঞ্চি জায়গা তার দিকে ঢুকে গেছে। সে তো ধ্যান করে আসছে, বাড়িতে ঢুকে নাই। এটা দেখার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে তার সীমানাগুলো ছুঁড়ে ফেলতে শুরু করলো। তার 10 দিনের ভাবনা হয়েছে। তাহলে ভাবনা করলে কি তিনি ভালো মানুষ? না। ছেঁড়া কাপড় পরলে কি ভালো মানুষ? চিবর পরিধান করলে কি তিনি ভালো মানুষ? সাদা বসন পরিধান করলে কি তিনি সাধক? না। সাধক ভালো মানুষ তিনি, যার ভিতরেরটা ভালো, যার কায় সংযত, বাক্য সংযত, মন সংযত। এই জন্য বলা হচ্ছে জাস্ট বি গুড। আপনি ভালো হন। আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার জীবনে স্বর্গ আপনার সামনে এসে দাঁড়াবে, নির্বাণ আপনি সাক্ষাৎ করতে পারবেন। এই জন্য ভালো মানুষ হতে হলে মনের বিশুদ্ধিতে দরকার। তো এই কারণেই অরহত মানি যার চিত্ত বিশুদ্ধ, যে চিত্তের মধ্যে কোনো লোভ নাই, দেশ নাই, মোহ নাই। আমার দেশে আমি একটু উদাহরণ প্রায় সময় দিই। আমাদের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত, যিনি শিবলী ব্রতকথা অশোকচরিত গ্রন্থ রচনা করেছেন, যিনি সাতকানিয়া তার অন্তর্গত ঢেমসা গ্রামে যিনি পরলোক গমন করেছেন, বিখ্যাত বুদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব, সে বিশুদ্ধচার মস্তবীর মহোদয়। তো তাকে একবার এসে একজনে বলছে, উনি মেম্বার ছিলেন তখন, তো বলে যে ভান্তে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি অনুমতি দেন। বলে যে হ্যাঁ করো। মেম্বার কি বলবে বলো। বলে ভান্তে অমুক বলতেছে, অমুক ভান্তে নাকি আকাশে উড়ে উনি নাকি অরহত হয়েছেন। ভান্তে কথাটা কি ঠিক? তিনি কি অরহত হয়েছেন? তো ভান্তে চুপ করে আছে। কিছুক্ষণ পরে ভান্তে বলছে, পাখিও তো আকাশ উড়ে, তাই বলে কি পাখি অরহত? দেখেন কি সুন্দর কথা বললেন। পাখিও আকাশ উড়ে, তাই বলে কি পাখি অরহত? তা আমরা যদি আমাদের সন্তানগণকে শিক্ষা দিই অরহত মানে কি, যদি বলে যে অরহত মানে হচ্ছে মনের কথা বলতে পারে, অরহত মানে আকাশে উঠতে পারে, তাইলে সেই তো কাউকে যখন আপনি অরহত বলবেন তখন সে প্রশ্ন করবে, হ্যাঁ অমুক ভান থেকে তো তোমরা অরহত বলতেছ, দেখি উনি আকাশে উড়ে কিনা। যদি না উড়ে সে সেটা কখনো বিশ্বাস করবে না। আমার বিহারে এক উপাসক উপাসিকা, ওনারা আমাদেরকে প্রতি মান্থলি ফাং করে। তো ওনার একটা ছোট ছেলে আছে। তো ছেলেটা মাকে বলতেছে, তার বয়স 5 হবে, বোধহয় সামনে স্কুলে দেবে, তাহলে 5-6 দনে হবে। সে মাকে বলতেছে, মা তুমি যে বুদ্ধকে এত ভালো ভালো খাবারগুলো দাও, কেন দাও? বুদ্ধ তো এগুলো কিছু খায় না, তুমি আমাকে দাও, আমি খাবো। তো এখন তার মাথাকে চাপিয়ে দিচ্ছে, হ্যাঁ এরকম বলিও না। তো একদিন আমাকে বলতে ভান্তে এই ছেলেটাকে নিয়ে কী করবো জানি না। আমি বললাম কী হয়েছে? ওর বাবা সহ ছিল, অর্থাৎ মেয়েটার বাবা, ছেলেটার দাদু। তো বলছে ভান্তে এখন আমি পূজাগুলো যখন সাজাই, ফল ফ্রুটগুলো তুলি, তো এখন আমার ছেলে আমাকে প্রায় সময় বলে, মা
তুমি কেন বুদ্ধকে দিচ্ছ? বুদ্ধ তো এগুলো খায় না, তুমি আচ্ছা আমাকে দিলে আমি খাবো। তো এখন তার মাথাকে হয়তো একটা ডাক দিয়ে চুপ করছে, কিন্তু তার মনের প্রশ্নের উত্তর তিনি দিতে পারছে না। তো আমি ওনাকে বললাম যে আপনি একটা কাজ করুন, বুদ্ধকে দেওয়ার পরে উনি অবশ্য গোটা গোটা দেয়, আমি মোটামুটি আমার বিহারের চেষ্টা করছি এই ফল ফ্রুটগুলো কেটে কেটে না দিয়ে গোটা গোটা করে দেওয়ার জন্য, যাতে অন্যরা নিতে পারে। তাই আমি বললাম আপনি বলবেন বুদ্ধকে উপলক্ষ করে দিচ্ছি, ওই যে বিভিন্ন রাস্তায় এসে মানুষ আসে না, ওনারা ওগুলো খাবে, ওই জন্য এভাবে দিচ্ছি। তা আপনি যদি বলেন বর্তমান সময়ের ছেলেগুলোর প্রেক্ষাপটে আপনি যদি সঠিক না বলে হেট করে ডাক দিয়ে চুপ করে দেন, তাহলে কিন্তু তার প্রশ্নের যে উত্তর খোঁজে না পেলে সেই ধর্মকে ভালোবাসবে না। তাই মনের কথা বলতে পারলে যে তিনি অরহত হবেন তা কিন্তু নয়। যদি আপনি সেরকম ব্যাখ্যা দেন তাহলে দেখা যাবে সে মনে মনে গালিমন্দ করবে, মা অরহত্ব মনের কথা নাকি বলতে পারে, আমি ওখানে গিয়েছি যে তখন গালিমন্দ করেছে, কিন্তু অরহত্ব কিছু বলে নাই। ঠিক আপনাকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে। আমি একটা বাস্তব উদাহরণ দিই। মা ছেলে একটা জায়গায় গিয়েছেন, উনি অরহত হিসেবে খ্যাত। তো ওখানে যাওয়ার পর উনি আর ঢুকতে পারছে না, ওখানে 12টার পর হয়ে গেছে। এখন ওনাকে দেখার জন্য 4টা বাজে সময় দিয়েছেন, 4টার পরে ভান্তে দেখা করবেন। এখন ছেলেটাকে নিয়ে গেছে, মাও বলছে বাবা তুমি যখন আসছো, ছেলে তো চলে আসতে চাচ্ছে, আধুনিক যুগের ছেলে স্বাভাবিক। তো মা ওকে বুঝালো, উনি আশীর্বাদ করলে তোমার এই হবে সে হবে, উনি অরহত হিসেবে খ্যাত। তারপর উনি মা ছেলে বসে অরহত সম্পর্কে জানতে যাচ্ছে। তো তিনি বলছে অরহতরা সমান চোখে দেখে, ওদের মধ্যে কোনো ধরনের লোভ থাকে না, দেশ থাকে না, ওদের পরিচিত, এই বিভিন্ন ব্যাখ্যাগুলো দিল। এখন ঠিক ঘন্টা 2-1 পরে এদিকে তো সবাই জোট মনে বসে আছে অরহত দেখবেন, একজন সম্পদশালী মানুষ আসলো। আমাদের দেশে যারা দান ধর্ম করে অনেক সময় দানপতি দানবীরের একটু অর্থবিত্তশালী। এখন উনি গাড়ি থেকে এসে নেমেই উনি যখন নখ খুলল, সাথে সাথে দরজা খুলে দিল, উনি গিয়ে বান্দের সাথে দেখা করলো। এখন ছেলে তো মহা গরম হয়ে গেল, বলে যে মা তোমার অরহত তুমি দেখো, আমি দেখব না। আমার আসছি সেই 11:30 দিকে, আসতে একটু দেরি হয়েছে, আমরা দেখলাম না, আমাদের জন্য 4টা। এখন এই সম্পদশালী ব্যক্তি দানপতি উনি যখন এসেছেন তখন তার জন্য তো দরজাটা খুলে দিল, উনি গিয়ে দেখে আসছে উনি কেমন অরহত। অরহত তো সমান চোখে সবাইকে দেখার কথা, আমাদের অত অর্থবিত্ত নাই, তাই বলে কি আমাদের জন্য এক ধরনের ব্যবহার আরেকজনের জন্য এক ধরনের ব্যবহার, এটা তো হতে পারে না। তো সেজন্য আপনি কারো কোনো বিষয় দেখে আপনি অরহতকে নির্বাচন করতে পারবেন না। অরহতের লোভ দেশ মোহগুলো থাকবে না। এটা যখন না থাকে তখন তিনি সবাইকে সমদৃষ্টিতে দেখেন। তখন ধনী যেই, দরিদ্র যে, লম্বা যে, বেটে যে, পণ্ডিত যে, মূর্খ যে, এখানে কোনো পার্থক্য তার মধ্যে বিদ্যমান থাকে না। এই জন্য যিনি ভালো মানুষ, ভালো মানুষের জীবনগুলো হয় এমনই। তাই আপনি ভালো মানুষ হন। ভালো মানুষ হলে স্বর্গ আপনার কাছে এসে দাঁড়াবে। তা আমি একটা গাথা বাসন করেছি, গাব্বা মে কি উপজান্তি নিরায়াং পাপা কাম্মিনু সাঘ্ঘাং সুগতিন ইয়ান্তি পারে নিভ্রান্তি আনাসাব। বুদ্ধ বলেন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যারা পাপী খারাপ কাজ করে, খারাপ কাজগুলো কি, আমি 10 অকুশল কর্মের কথা যাব না, সহজে একেবারে বোঝানোর জন্য যে বিষয়গুলো আমরা সহজে বুঝি আমি বলবো, যিনি প্রাণী হত্যা করে, চুরি করে, বেবিচারি করে, মিথ্যা কথা, ভেদ কথা, ভেদ মানে ভেদ, একজনের কথা একজনকে বলে ভেদ সৃষ্টি করা, মিথ্যা মানে সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলা। অনেক এরকম সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা বলে, কথা বলার পর এটা অস্বীকার করে, এরকম মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ বাক্য, যেমন মনে কষ্ট পায় এই ধরনের কথা বলা, আমরা অনেক ঠেসগুতা বলিয়ে দিই, কেমন এই ধরনের যে কথাগুলো বলে অপরে কষ্ট পায় মতো, এটা কর্কশ। সম্প্রলাপ
বাজে আলাপ, যে আলোচনার কোনো মূল্য নাই। বুদ্ধ দর্শনে এগুলো বলছেন প্রেত কথা, ভূত কথা, যক্ষ কথা, যে কথাগুলোর কোনো মূল্যহীন কথা বলা। যেমন এক ব্যক্তি এসেছেন একজনের কাছে, বলছে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। কী গুরুত্বপূর্ণ কথা? বলে যে অমুকে আপনাকে নিয়ে একটা বড় ধরনের কথা বলেছে। বলছে দাঁড়াও, তুমি এখন আমাকে যে কথাটা বলবে ওই কথাটা আমি শুনে কি আমার কোনো উপকার হবে? একটু ভালো করে ভেবো। তুমি যে কথাটা বলবে ওই কথাটা শুনে আমার কোনো উপকার হবে কি না তুমি আগে চিন্তা করো। উনি অনেকক্ষণ চিন্তা করে বলে যে না, আপনার কোনো উপকার হবে না। যে বলেছে তার কোনো উপকার হবে? ভালো করে চিন্তা করো। তো চিন্তা কর, না, তারও কোনো উপকার হবে না। তুমি যে বলবে তোমার কোনো উপকার হবে? বলে যে না, আমারও কোনো উপকার হবে না। বলে যে এই কথাটা বলিও না, এটা সম্প্র আলাপ, এই কথাটা বলিও না। যে কথা আমার উপকার হবে না, তোমার উপকার হবে না, যে বলেছে তারও উপকার হবে না, এই কথাটা বলার কোনো দরকার নাই, প্রয়োজন নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম কথা বলেছি, যে কথাগুলো আমার উপকার নাই, যে বলছে তার উপকার নাই, যে বলেছে তারও কোনো উপকার নাই। এটাকে বলে বাজে আলাপ। নেশাদ্রব্য সেবন না করা, এই নেশাদ্রব্য সেবন যারা করে, এই বাজে কথা এগুলো করে, তারা নরকে উৎপন্ন হয় মৃত্যুর পরে। যারা প্রাণী হত্যা করে না, চুরি করে না, ব্যভিচারী করে না, মিথ্যা ভেদ কর্ক সম্প্রলাপ শ্রমণ নেশাদ্রব্য সেবন করে না, তারা মৃত্যুর পরে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়। এটি পৃথিবীর যে মানুষই হোক, এখানে বুদ্ধ ধর্ম সঙ্গতে স্মরণেই তাকে আবরণে রাখতে হবে এমন কোনো কথা নেই। কারণ বুদ্ধের ধর্ম দর্শনে বুদ্ধ বলে নাই আমাকে তুমি পূজা করো, আমাকে তুমি বন্দনা করো। আমরা যে বন্দনাগুলো বলি অবাক হবেন, একটা বন্দনাও বুদ্ধ বলে নাই। এটা অনেকেই জানেন কি না আমরা জানি না। আমরা যে নামো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্যা বলি, এটিকে বুদ্ধ বলেছেন? না, এটা দেবতারা, যক্ষরা, নাগরা এটা বলেছেন। এটা গাথা আছে তো, সাতগিরি যক্ষ নামে নম নাম ধরে না, আছে না? এগুলো অন্যরা বলেছেন। ইতিপিস ভগবারহাং সাম্মা সম্বুদ্ধ বীর্যচারণা সম্পন্ন সুগাত লোকবিদ অনুত্থর পুরুষ ধম্ম সারথি সত্তাদেব মনুষ্যানাং বুদ্ধ ভাগবাইতি। এই কথাটা বুদ্ধ বলেছেন ধ্বজাজ্ঞ সূত্রের মধ্যেই। তবে এটা বলা একটা প্রেক্ষাপট ছিল। সে প্রেক্ষাপটে বলছে অসুরদের সাথে যখন যক্ষদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছিল, তখন বুদ্ধ সেখানে দেবরা চিন্তাদেরকে বলেছিল, যদি তোমাদের মধ্যে কখনো ভয় ভীতি রোমাঞ্চ উৎপন্ন হয়, তখন তোমরা ইতিবিশ্ব ভগবা আরহাং সাম্মা সম্বুদ্ধ বীর্যচারণা সম্পন্ন সুগাত লোকবিদ অনুত্তর পুরুষ ধম্ম সারথি সাত্থা দেবা মনুষ্যানাম বুদ্ধ ভগবাইতি বলে বুদ্ধের শরণ গ্রহণ করিও। যদি তোমাদের মধ্যে সেটা বলতে ভুলে যাও, অর্থাৎ সেটা বলার কথা মনে না থাকে, তাহলে তোমরা স্বাক্ষাত ভগবতা ধম্মা সন্দিট্টিক কালিক বলে ধর্মের শরণ গ্রহণ করি। যদি সেটা বলতে ভুলে যাও, তাহলে সুপাটিপান্ন ভাগবত বলে তোমরা সঙ্গের শরণ গ্রহণ করি। এখানে কিন্তু বন্দনার কথা বলা নাই, শরণ। যেমন আমরা ছোটোবেলায় কোনো সময় শ্মশানের পাশ দিয়ে হেঁটে গেলে সন্ধ্যাকালীন সময়ে আমরা কী করতাম? ইতি বিশ্ব ভাগাবো বলতাম, মা বাবারা শিখিয়ে দিত। আসলে বলতাম, তখন আর কোনো ভয় থাকতো না, একটা মনে সাহস আসতো। মূলত এই স্মরণের কথা বুদ্ধ বলেছেন, কিন্তু এটা বলে আমাকে বন্দনা করে এটা বলে নেই। এরপর আমরা বলছি বুদ্ধাং ইয়াবা নিব্বাণাং পারিয়ন্তাং শরণাং গাচ্ছামি। অনেক ক্ষেত্রে সেটা জীবিতাং আছে না, কারণ এগুলো আচার্য উপাধ্যায় পুণ্যপুরুষদের সৃষ্টি। এই বন্দনাগুলো বাকিগুলো কিন্তু বুদ্ধের সৃষ্টি নয়। বুদ্ধ বলেন না আমাকে এভাবে বন্দনা করো। বুদ্ধ শরণ আশ্রয় নিতে বলেছেন। যেমন বুদ্ধাং শরণাং গাচ্ছামি, আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি। বুদ্ধের শরণ গ্রহণ মানে কিন্তু বুদ্ধ ব্যক্তি নয়, এখানে গুণের শরণ গ্রহণ করা। অর্থাৎ আপনি যদি বুদ্ধের শরণ গ্রহণ করেন, আপনি কোনো পাপকর্ম করতে পারবেন না।
বুদ্ধের ধর্মের শরণ যেমন গ্রহণ করে তিনি আর কোনো পাপকর্ম করতে পারে না। যেমন একটা উদাহরণ দিই, আপনারা অষ্টশীল নাও যেদিন গ্রহণ করেন, বলেন তো সেদিন কেউ গায়ে পড়ে আপনার সাথে যদি ঝগড়া করতে চায় আপনি কি করেন? বলে যে না আজকে থামো, কালকে দেখা যাবে, ঠিক না? হ্যাঁ, বলে যে আজকে থামো, আজকে কিছু বলবো না। ছেলে মেয়ে এগুলো দুষ্টামি করলেও আমি অষ্টশীল নিয়েছি, তুমি আমার অষ্টশীল ভাঙিও না, আমি তোমাকে কিছু বলবো না। বরঞ্চ তারা দিনগুলি হিসাব করে আরও বেশি দুষ্টামি করে যে মা আজকে শান্ত। সেটা কেন? ধর্মের শরণ নিয়েছেন। আমি অষ্টশীল নিয়েছি, আজকে আমি ব্রহ্মচারী, সুতরাং আমার কায়ও সংযত, বাক্য সংযত, আমার মনও সংযত। এই জন্যই ধর্মের শরণ, সঙ্গের শরণ, একতার ঐক্যতার মার্গ জ্ঞানও নব লোকোত্তর জ্ঞানও সেইগুলোকে অর্জন করার জন্য প্রত্যয়। এই বিষয়গুলো যখন আপনি উপলব্ধি করবেন তখন দেখতে পাবেন যে এখানে বন্দনা, অর্ঘ্য, নিবেদন এগুলো করবেন, আমিও বলবো না, এগুলো করতে গিয়ে নিজের মধ্যে কি আসে? চেতনাটা জাগ্রত হয়। যেমন বিবাহবার্ষিকী উদযাপন হয়, জন্মদিন উদযাপন করেন, আসলে কি বিবাহবার্ষিকী সেদিনেই বিবাহ না, এটাকে আরও মজবুত করা, এটার ভুলগুলোকে আরও সংশোধিত করে নিজেদেরকে গ্রহণ করে নেওয়া। আমার জন্মদিন উৎসবটা যেন আমার দুর্লভ মানব জন্মটাকে আরও সুন্দর করি, এই প্রত্যয়টাকে এই প্রত্যয়টাকে আরও জাগ্রত করার জন্য কিন্তু এই উৎসবগুলো আমাদের মধ্যে হয়, তাই না? আজকে যে ইউনেস্কো বা বাংলাদেশে বিভিন্ন দিবসগুলো উদযাপন করে, আসলে কি স্বাধীনতা দিবসের স্বাধীনতাকে একদিনের জন্য না, এটাকে আমরা চেতনায় আরও জাগ্রত করি। ঠিক অনুরূপভাবে বুদ্ধকে বন্দনা করা, ধর্মকে বন্দনা করা, সঙ্ঘকে বন্দনা করা, এটা নিজেদের মধ্যে আরও চেতনায় জাগ্রত করা। সেজন্য বন্দনা আপনার আচরণের মধ্যে আপনার স্বর্গ নরকগুলো নির্ভর করে। আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি এই পঞ্চশীল প্রতিপালন করেন, দেখবেন মৃত্যুর পরে আপনি অবশ্যই স্বর্গে যাবেন। তো বুদ্ধ ধর্ম দর্শন স্বর্গ এটাকে স্থায়িত্ব দেয় নাই, কারণ স্বর্গ থেকে আপনাকে চ্যুত হতে হবে। স্বর্গে গেলেও সেখানে কতদিন থাকবেন তার পুণ্যের উপর একটা নির্ভর করবে। কিন্তু আমাদের চিরস্থায়ী যেটাকে পরম সুখ বলে, সেটাকে বলা হয় নির্বাণ। সেই নির্বাণ কি? নির্বাণ হচ্ছে লোভ, দেশ, মোহ শূন্য হওয়া। জাস্ট বি গুড, আপনি ভালো হন। যখন আপনি ভালো হবেন, চিত্তের মধ্যে কোনো লোভ, দেশ, মোহ থাকবে না, তখন মনে করবেন আপনি অরহত হয়েছেন। তো এটা এত সহজ নয়, ভালো মানুষ হওয়াটা এত সহজ নয়। ভালো মানুষ হবার জন্য শীল, সমাধি, প্রজ্ঞা, আর্যাষ্টাঙ্গিক মার্গপথ আমাদেরকে অবলম্বন করতে হবে। তো শীল বললে এই ত্যাগ ও চেতনাটা চলে আসে। এই যে আজকে অষ্টপুরস্কার এই মহতি পুণ্যময় সঙ্গদান, এটি শীলের একটা কিন্তু অংশ। কারণ ত্যাগ যার মধ্যে থাকবে না, তিনি কখনো শীল পালন করতে পারবে না। কারণ শীল শুধু আপনার চারিত্রিক গুণবৈশিষ্ট্যতাই নয়, শীলের সাথে ত্যাগ না থাকে চারিত্রিক গুণবৈশিষ্ট্যগুলো রক্ষা করা যায় না। যেমন এই মোবাইলটা দেখে আমার খুব লোভ উৎপন্ন হয়েছে, এই ধরনের মোবাইল কোথায়ও নাই, আমাকে কি করতে হবে? চুরি করতে হবে। তাহলে শীলভঙ্গ হবে না? তা আপনি যদি মনে করেন যে না, আমি এই মোবাইলটা চাই না, এটা আমি ত্যাগ করলাম, তাহলে ত্যাগের মাধ্যমে আপনার শীলটা কি হয়েছে? রক্ষা হয়েছে। একজনে আপনার একটা বড় কথা বলেছে, আপনার ইচ্ছা হচ্ছে তাকেও একটা বড় কথা বলি, কিন্তু আপনি বলছেন না, ত্যাগ করি বলেছে, কি হয়েছে? তার বাক্যটা যখন আপনি ত্যাগ করলেন, ওই দান করলেন, তখন আপনি মানসিক সুখে হলেন, শীলটা প্রতিপালন করতে পারলেন। এই জন্যই এটাকে বলে অ্যাপ্লাইং বুদ্ধিজম, প্রয়োগিক বৌদ্ধ ধর্ম। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা দরকার। তাই মানুষের জীবনে দানটা দরকার। দান যদি না থাকে আপনি ত্যাগী হবে না। ত্যাগী না হলে আপনার বাবা মার জন্য আপনি সেবা যত্ন করবেন না। যখন বয়বৃদ্ধ হবে, অনেকে বলে বানতে আমার ছেলের অর্থবিত্ত আছে, কিন্তু আমার ছেলে আমাদেরকে দেখভাল করে না, এত কিফন মানতে, আমাদের ঠিকমতো ডাক্তার দেখেন, অমুক করে না, সমুক করে না। এর আছে তো, আছে না, আপনাদের আশেপাশে আছে। কেন জানেন? কারণ আপনি ত্যাগ শিক্ষাটা তাকে দেন নাই। সে মনে ভাবছে ওনারা বয়বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্য এই টাকা পয়সা খরচ করার দরকার কি? ওই কিপন। আপনাদের মনে করেন দান করতে শুধু বান্ধাদেরকে বলে আমাদের দেওয়ার জন্য না, আপনাদের প্রত্যেক জীবনে দরকার। স্বামী স্ত্রীর মধ্যে হয়, অদবান্তে আপনার উপাসক বড় কিপন।
এরকম দান ধর্ম করে না, আমাদেরও ঠিকমতো খাওয়া দাওয়া করায় না, ভালো কিছু কিনে না, পচা গলা সব কিনে নিয়ে আসে, উদারতার অভাব। এটা বাস্তব। আপনি যদি ত্যাগী না হন, আপনার জীবনে, পারিবারিক জীবনে আপনি সুখী হতে পারবেন না। এটা স্বাভাবিক। এটা আপনি যখন গভীরে যাবেন, যেমন আমাদের ছেলে মেয়েগুলো, আপনি স্কুলে টিফিন দিয়েছেন, একটা ছোট্ট শিক্ষার কথা বলছি, তো জিজ্ঞাসা করেন, মা টিফিনটা খেয়েছ? বলছে মা খাইনি। আমাদের স্কুলের পাশে গেটের ওখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তাকে দেখে আমার খুব মায়া লেগেছে। তো সে তখন আমার ব্যাগ থেকে টিফিনটা বের করে আমি দিয়ে দিয়েছি। না খেয়ে কেন দিয়েছ? পিটা শুরু করে দিল। অথচ আপনি ভাবলেন না, আমার ছেলে যদি একবেলা টিফিন না খায় কিছুই আসা যায় না, আমার যথেষ্ট কি আছে, খাদ্য আছে। একজন কি ভালো, তো আপনি যদি উৎসাহিত করেন, বাবা মা তুমি খুব ভালো কাজ করেছো, তুমি দান দিয়েছো, এটা ভালো হয়েছে, এভাবে গরিব দরিদ্র দেখলে তুমি দান দেবে, কারণ আমার তো কোনো অভাব নেই। এই শিক্ষাগুলো আমাদেরকে ছোটোবেলা থেকে দিতে হবে। আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ, রাজকুমার সিদ্ধার্থ, তিনি যখন বেশ্যান্তর কুলে জাতকে আপনারা জন্মগ্রহণ করেছেন, তিনি জন্মগ্রহণের সাথে সাথে কথা বলেছেন। 3টা জন্ম কিন্তু তিনি কথা বলেছেন। একটা হচ্ছে বেশ্যান্তর জন্মে, একটা হচ্ছে মহ ঔষধি কুমার জন্মে, আর একটা হচ্ছে রাজকুমার সিদ্ধার্থ হয়ে যখন জন্মে। এই 3 জন্মে তিনি জন্মগ্রহণ করার সাথে সাথে কথা বলেছেন। তখন বেশ্যান্তর জন্মে জন্মগ্রহণ করে তিনি কী বলেছেন জানেন? মা আমাকে কিছু দাও, আমি দান দেব। জীবনটা শুরু হয়েছে কিভাবে। তো সেজন্য আমি মনে করি আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া। আমি ভাবতাম ইমাং ভিক্ষাং সাপারিক্ষারাম ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা বললে তো সঙ্গদান হয়ে যায়, কিন্তু ছোটোবেলায় আমাদের মা বাবারা এই ছোটোদেরকে দিয়ে হাতে ধরে ধরে ভান্তেদের কেন গুছিয়ে দেওয়ার শিক্ষাটা দিয়েছেন? কারণ তার মধ্যে যেন ত্যাগ হয়। টাকা বাবা দিচ্ছে পকেট থেকে, কিন্তু ওকে বলছে এটা হাতে নাও, এটা দক্ষিণার ওখানে দাও, মাথায় কপালে টেকে তার দিয়ে টাকাটা দেওয়া আছে। কেন দিয়েছে? তার মধ্যে যেন সেই চেতনাটা জাগ্রত হয়। শিক্ষাগুলো সেভাবেই আমাদেরকে দিতে হয়। তো আজকে আমাদের উপাসক দিলীপ কুমার বড়ুয়া মহোদয়, তিনি যদি ত্যাগ শিক্ষা না দিতেন, তার সন্তানরা এই আয়োজন করতো না। তারা ভাবতো কোনো রকমে করে ফেললে হয়ে গেল, কিন্তু সেটা না করে তাদের পিতার অগাধ যে ত্যাগ বিত্ততায় তাদের জীবন সমৃদ্ধতা, সেটিকে তারা উপলব্ধি করে না। আমার পিতার জন্য মহান ভিক্ষু সংঘকে, বরেণ্য ভিক্ষু সংঘকে আহ্বান করে আমরা এই দানাদি কর্ম সম্পাদন করব। এটি সে ত্যাগ শিক্ষা দিয়েছে বলে আজকে তার সন্তান, তার পরিবার এই শিক্ষাটা লাভ করেছে। এজন্য ত্যাগ ধর্মটা অবশ্যই দরকার, শীল সম্পদটাও দরকার এবং ভাবনাময় জীবনটা দরকার। তবে সেটা ভালো মানুষ হওয়ার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। বুদ্ধ বলছেন সুখ মাত্তায়তা লোকে আতপেত্তায়তা সুখা, সুখ সামায়াতা লোকে আত ব্রহ্মায়তা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। আজকে এই পরিবার তারা পিতৃভক্তির মাধ্যমে সেই সুখময় কর্ম। সর্বশেষ সবাইকে আহ্বান রাখব, যাদের মা বাবা জীবিত আছেন, মৃত্যুর পরে নয়, জীবিত থাকতে তাদেরকে সেবা করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। তারা যেন কোনো কারণেই অবহেলিত না হয়। তার জন্য কোনো বিশাল ধর্মশাস্ত্র জ্ঞান পড়তে হবে না, লোকজিৎ ভান্তে, সংবাদ ভান্তে কারো দেশনা শুনতে হবে না। আপনি শুধু নিজেকে উপলব্ধি করবেন, আমি আমার সন্তানের জন্য জীবনের সমগ্র অর্জিত সম্পদ আমি দান করার জন্য প্রস্তুত, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমার বিহারে আপনারা যারা গিয়েছেন দেখবেন বৌদ্ধ রুমের ঠিক একটু পাশে আমার রুমটা। মাঝে মধ্যে আমার রুমের দরজাটা যখন খোলা থাকে, অনেক মা বাবাকে আমি প্রার্থনা করতে দেখেছি, বুদ্ধ আমার জীবন নিয়ে নাও, তবু আমার সন্তানের অসুখটা যেন ভালো হয়। এই অভাব, এটা বুদ্ধ ধর্ম দর্শনের মূল বিষয় না। এই প্রার্থনার দ্বারা কিছু হবে তা না, কর্মই কর্মফল। কিন্তু আমি এখানে একটা অনুভূতির কথা বলছি যে একজন মা, একজন বাবা, তিনি তার নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন কামনা করে। সুতরাং আপনার জন্য আপনার পিতামাতা সেই কামনাটা করেছে, সেটা যেন আপনি ভুলে না যান, আমার কথা। সুতরাং ওই জন্য বলছি বহু ধর্মগ্রন্থের দরকার নাই, আপনি এটাকে উপলব্ধি করলেই দেখবেন।
একদিন আমি চকবাজার দিয়ে আমার গাড়ি করে আসছি, টেম্পুটা একটু খালি ছিল। এক ভদ্র মহিলা তার সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছেন মনে হয়, সকাল যেহেতু। তো দেখলাম ছেলে একটু খালি পাওয়াতে টেম্পুটা এদিক সেদিক ঘুরছে। মা ব্যাগ তো ধরেছে, তারপর আরেক হাত দিয়েছে যাতে টেম্পুর যে লোহাগুলো আছে এদিক সেদিক ঘুরে ফেরা, বেশি নড়াচড়া করলে মাথাটা যেন লোহার মধ্যে না লাগে। তা আমার একজন শিষ্যকে বলছি, দেখো এই ভদ্র মহিলা, তিনি তার এই সন্তান ছোট ছেলে, সে একটু ঘুরতেছে এদিক সেদিক, মাথাটা কোনো কারণে যেন লোহার মধ্যে সেখানে বাড়ি আঘাত না পায়, সে ধরনের করে সন্তানকে লক্ষ্য করছে। জামাল খান গেলে দেখবেন এ সকালে স্কুলে দিয়ে আমাদের ভদ্র বিশেষ করে মাতৃজাতিরা কতক্ষণ 12টা পর্যন্ত বসে থাকে, খানিকক্ষণ গল্প করে, এ করে সেই করে, এত কষ্ট করে। আমার মা বাবু তো আমার জন্য এরকম কম বেশি করেছে, সেটাকে উপলব্ধি করে তাদের বয়বৃদ্ধ জীবনে যেন আমরা তাদেরকে অবহেলা অবজ্ঞা না করি। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা যে আজকের আয়োজক যারা, তাদের প্রতি আশীর্বাদ জানায় আপনার পিতার প্রতি গভীর শ্রদ্ধা সম্মানের ধরে আবদ্ধ করে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই গৌরব শ্রদ্ধায় অর্জিত পুণ্যরাশি আপনাদের পরপার্গত সেই পিতাকে দান করুন। তিনি যখন এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক। এবং সর্বশেষ কথা থাকবে, আপনারা সবাই একজন ভালো মানুষ হন। ভালো মানুষ হওয়ার জন্য বহু কিছুর দরকার নাই, মনটাকে ভালো রাখবেন, সহজ সরল রাখবেন, কুটিল জটিলতা পরিত্যাগ করে আপনাদের সবাইকে ভালোবাসবেন, সবার প্রতি আন্তরিকতা রাখবেন। এই প্রত্যয় ব্যর্থ করে আপনাদের পক্ষে বিশেষ করে ধর্মমিত্র আমার অত্যন্ত স্নেহদর্শী আমাদের একজন তরুণ ভিক্ষু, আমি মনে করি তাকে রক্ষা করবেন, তার দ্বারাই সমাজ সধর্মের উন্নতি শ্রীবৃদ্ধ হবে। এবং আমাদের দাতা উপাসক আমার বিহারীদের সাক্ষাৎ না হলেও তিনি আবার মানুষ পাঠিয়েছে, আমিও আসতে পেরে খুব ভালো লাগছে। এবং শুরুতেই আজকে প্রাজ্ঞতার পরিচয় দিয়ে উপস্থাপক তিনি যে মহামান্য আমাদের সঙ্গরাজ পরম শ্রদ্ধেয়, যিনি শতবর্ষ পেরিয়েছেন, যিনি শাসন শব্দের মহাকল্যাণ সাধন করেছেন, সে পুণ্য পুরুষ শ্রদ্ধেয় ভান থেকে ভাবনার মাধ্যমে পুণ্যদান করেছেন। আমরাও আজকে শ্রদ্ধেয় ভান থেকেও স্মরণ করে আমরা পুণ্যদান করে তার একটি 1 শতাব্দীকাল একটা জীবন, একটা জাতি সমাজ সদ্ধর্মের জন্য দিয়ে যাওয়া, এটা এত সহজ বিষয় নয়। তাকে পুণ্যদান করি, সাথে সাথে দিলীপ কুমার বড়ুয়ারও পারলৌকিক সদ্গতি ঊর্ধ্বগতি কামনা করে পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।